ভীমরাও জওয়ালাবাই নামে আরেকজনকে বিয়ে করে এবং তাকে মহলে নিয়ে আসে। রানী জওয়ালাবাই মাটিতে পা রাখতে অস্বীকার করে। ভীমরাওয়ের নির্দেশে সমস্ত দাসী তাদের নিজ নিজ শাড়ি খুলে নিচে বিছিয়ে দেয়। এরপর জওয়ালাবাই সেই শাড়ির চাদরের ওপর দিয়ে হেঁটে মহলের ভেতরে প্রবেশ করে। রাতে জওয়ালাবাই যখন ভীমরাওয়ের কাছে যায় তখন হঠাৎ শত্রুরা আক্রমণ করে। জওয়ালাবাই একা হাতেই সেই শত্রুদের মোকাবিলা করে, কিন্তু ভীমরাওয়ের কাছে এই ঘটনা মোটেই ভালো লাগে না। গল্পের এই অংশে মালয়েশকে ভীমরাওয়ের একজন ভালো চাকর এবং বডিগার্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। মালয়েশ গজরাজের সাম্রাজ্যে গিয়ে তার সৈন্যদের ধুলো চটিয়ে গজরাজকে টেনে হিঁচড়ে ভীমরাওয়ের মহলে নিয়ে আসে। ভীমরাওয়ের নির্দেশে মালয়েশ গজরাজকে জুতার মালা পরিয়ে দেয়, যার ফলে গজরাজের মারাত্মক অপমান হয়। অপমানিত গজরাজ ভীমরাওকে বলে, যদি মায়ের দুধ খেয়ে থাকিস তবে আমার সাথে মোকাবিলা কর। এই কথা শুনে ভীমরাও রেগে যায় এবং গুলি করে গজরাজকে মেরে ফেলে। খুশি হয়ে ভীমরাও মালয়েশকে কিছু চাইতে বলে। তখন মালয়েশ বলে ওদের জন্য পানি ছেড়ে দিতে, যাতে পানি খাওয়ার জন্য আর চাষ করার জন্য কাজে লাগে। তখন ভীমরাও রাজি হয়ে যায় আর সবাই খুশি হয়ে যায়।